দর্শক, আমরা রয়েছি ফেনী থেকে সোনাগাজী রোডের গোবিন্দপুর বটতলার এরিয়াতে। এখনো দেখছেন যে রোড দিয়ে প্রতিদিন যানবাহন চলাচল করে, সেটি এখনো পানির নিচে কিন্তু তুলে আছে এবং এখানে যথেষ্ট পানি রয়েছে। এখানকার স্থানীয় অনেকে রয়েছে, আমাদের কাছ থেকে জানতে চাইব আসলে আজ থেকে কয়েকদিন আগে এখানকার বন্যা পরিস্থিতিটা কেমন ছিল। এখানকার পরিস্থিতি ভয়াবহ অবস্থা ছিল। এখনো আপনার বাড়িঘর দিকে মনে করেন কোমরের উপরে পানি আছে। এখন মনে করেন গতকাল থেকে এই পর্যন্ত একটু শীতল হয়েছে রোডের সাইড আর কি। এখন বাড়ির দিকে এখনো অনেক পানি আছে। আপনারা যদি যেতে চান যেতে পারবেন, আমরা সাথে করে নিয়ে যাবো। আপনাদের এইদিকে বন্যার সময় কোনো মৃত্যুর কোনো ঘটনা ঘটছে কিনা? এমন মৃত্যুর ঘটনা আমাদের এখানে ঘটে নাই, তবে এখানে সামনে সিদ্দিকিয়া মাদ্রাসা আছে, গোবিন্দপুর সিদ্দিকিয়া পাঁচের মাদ্রাসার সামনে আপনার ওখানে একটা বা দুইটা লাশ পাওয়া গেছে। ভাইসা আসছে পানিতে? হ্যাঁ, ভাইসা আসছে। এখানে স্থানীয় লোকজনের মনে হয় এটা কোন দিকে নিচে কি আসবে আমি শিওর জানি না। এটা কয়দিন আগের ঘটনা? আজকের ঘটনা। হ্যাঁ, আজকে। এখনো পানি আছে এদিকে? পানি আছে, পানি মাদ্রাসার মাঠে কিছু আছে, আমি রোড শুকনা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আপনাদের এদিকে মানে কেমন বাড়িঘর এখনো জলাবদ্ধ আছে মনে হচ্ছে? ওখানে অনেক বাড়িঘরে পানি কোমর সমান আছে, আর দুই একদিন আগে তো মাথার উপরে দিয়ে পানি ছিল। এখানকার এখন যে ত্রাণ দিতে আসছে মানুষ, ত্রাণ বা চিকিৎসা সেবা, এটা কেমন পাচ্ছেন আপনারা? মাশাআল্লাহ, আমাদের রোড সাইডে অনেক কিছু আসছে, আমরা পাইছি। আচ্ছা, বন্যার সময় যে এলাকার মানুষগুলো যেখানে পানির তলে আছে, এরা কি বাড়িতে আসতে শুরু করেছে নাকি এখন আশ্রয় কেন্দ্রে আসতে শুরু করেছে? পানি করে বাড়ির থেকে বাড়ি নেমে গেছে, বাড়ির থেকে ওই বাড়িতে আসতে শুরু করে। এই যে আমাদের পিছনে একটা গাছ আমরা দেখতে পাচ্ছি, এটা একদম ভেঙে পড়ে গেছে। এটা যখন পড়ে যায় তখন আপনাকে মানে কারো দেখছেন কিনা? যখন পড়ে যায় আমরা তখন এখানে ছিলাম না, আমরা দেখি না। এটা কেমন স্রোত ছিল রোডে মনে করেন? অনেক স্রোত ছিল, অনেক, মানে মানুষ ভেসে যাওয়ার অবস্থা। হ্যাঁ হ্যাঁ, এখান থেকে আপনার মনে করেন 3-4 দিন পর্যন্ত 100 বছরের দেখেন পানি। আপনার জীবনে এমন বন্যা আগে কখনো দেখেন? আমি দেখিনি। আমার বয়স চলতেছে 5-6 বছর, এখনো দেখিনি পানি এই পর্যন্ত। এই আজকে প্রথম দেখতেছি এই বাড়ি। ঠিক আছে দর্শক, এখানে যদি দেখায় যে বিশাল বড় গাছ, কিন্তু কড়ই গাছ, এটা ভেঙে পড়ে আছে এবং কতটুকু শক্তি ছিল পানির, যে একটা গাছ উড়বে পড়েছিল। গাছটা মনে হচ্ছে যে জায়গায় পড়ে আছে গাছটা এখানকার না, অন্য জায়গা থেকে আসছে নাকি? এখানেই ছিল। একটা বিশাল বড় গাছ, অনেক বছর পুরনো গাছ মনে হবে। আনুমানিক কত বছরের? আনুমানিক মনে করেন 15 বছরের কম না। মানে মুক্তিযুদ্ধের পর প্রায় 45 বছর 40 বছর মানে 40 বছর পুরানো একটি গাছ এখানে কিন্তু বন্যার স্রোতে ভেঙে পড়ে আছে। তার মানে বুঝতে পারছেন এখানে কেমন স্রোত ছিল। এবং একজন স্থানীয় লোক আমাদেরকে জানাচ্ছিলেন যে আজকেও এই রাস্তার কিছুটা দূরে মাদ্রাসার সামনে 2টি লাশ ভেসে আসছে এবং এখানে কিন্তু মৃত্যুর যে সংখ্যাটা, এটা এখনো কিন্তু মানে স্থায়ীভাবে ঘোষিতভাবে বলা যায় না আনুমানিক কতজন মারা গেছে। না, এটা শিওর আমরা বলতে পারি না। বলতে পারেন না, এগুলো আমরা শিওর বলতে পারি না, কোন জায়গা থেকে আসছে এটাও বলতে পারি না। আমাদের এইখানে কিন্তু কোন লোক আপনার পানির স্রোতে মৃত্যু হয় নাই। এখন আপনাদের সীমিত বর্তমানে মানে কোন এলাকাগুলো এখনো পানির তলে আছে মনে হয়? এখন আপনার মনে করেন আপনার বালিগাঁও ইউনিয়ন এখনো আপনার মানে দুর্যোগ অবস্থায় আছে। বালিগাঁও এটা কোন দিকে? বালিগাঁও পশ্চিম পাশে, প্রক্রিয়ার দিয়ে পশ্চিমে যেতে হবে, দলীয় ইউনিয়নের পরে। হ্যাঁ, এই গ্রামের পরে। এটা কোন দিক দিয়ে যায়? আপনার এই বাগড়ার দিয়ে যেতে পারবেন, আবার নতুন বাজার দিয়ে যেতে পারবেন। হ্যাঁ, মোবাইল দিয়ে যেতে পারবেন, সার্কেল হাউস রোড। ঠিক আছে, দর্শক, এই জায়গাটার নাম জানি কি বলছিলেন? গোবিন্দপুর বটতলা। গোবিন্দপুর বটতলা সোনাগাজী রোড থেকে আপনাদের সাথে ছিলাম শাখাওয়াত হোসেন, আপনারা দেখছিলেন পদ্মা টেলিভিশন। এই ছিল আমার কাছে সোনাগাজী রোডের বটতলার এই রোড থেকে সর্বশেষ আপডেট।